আমরা চলে এলাম আমাদের কাগল ইউনিয়নের অর্থাৎ গাবতলী জেলার কাগল ইউনিয়নের এটা হলো বেলতলা না? হ্যাঁ, বেলতলা এলাকা। এই বেলতলাতে প্রচুর মুরগির ফার্ম আছে, বিশেষ করে এই পাকিস্তানি মুরগি, তারপর এবং আরও উন্নত প্রজাতির মুরগি এখানে আছে। আসলে গ্রামের কর্মসংস্থানের জন্য বিশেষ করে মুরগির খামার এটা বিশেষ ভূমিকা পালন করে আমাদের গ্রামীণ অর্থনীতিতে। এখানে আমরা দেখব বেশ কয়েকটা বড় বড় খামার আছে। আমরা দেখব যে খামারগুলো কত বড় এবং কিভাবে খামারের পরিচর্যা করে। এখানে খামারের কেয়ারটেকার আছে, এখানে। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? আমার নাম সুফল। সুফল না? জি। সুফল, তুমি এখানে ফার্মে কত বছর হলে কাজ করো? এই প্রায় 1 বছরের মতো হচ্ছে। 1 বছর হলে কাজ করো না? জি। আচ্ছা, ভালো। তাহলে তোমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে, তাই না? মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে, তো ভালো লাগলো সুফল। সেদিন তোমাকে দেখেছিলাম এখানে, আমরা মনে করলাম যে সুফলের কাছ থেকে কিছু শুনবো নি যে কিভাবে এটা পরিচর্যা করতে হয়। হ্যাঁ, এটা হলো ব্যাপার। হ্যাঁ, তো সুফল আসো, আমরা ঘুরে ঘুরে দেখি, তাই না? অবশ্যই অবশ্যই। আমরা ঘুরে ঘুরে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মুরগি, এই যে মুরগি আমরা দেখতে পাচ্ছি। এইটা কি জাতের বলে? পাকিস্তানি নাকি না? এগুলোকে সুপার হাইব্রিডও বলে, মানে অনেকে অনেক রকম নামে বলে। আচ্ছা, কি নাম? ঠিক নাই। হ্যাঁ, সুপার হাইব্রিড বলে বা হাইব্রিড বলে, এটা অনেক নামে আচ্ছা পরিচিত। মানে এটা ওই সুপার হাইব্রিডও বলে, আবার হাইব্রিডও বলে, তাই না? আবার জাতটা কিন্তু পাকিস্তানি নাকি? মানে বাইরের মুরগি তো। আচ্ছা, বাইরের জাত। আচ্ছা, বাইরের জাত আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি এই যে ডিমগুলো পেরে রাখছে না, এগুলো এই ডিমগুলো পেরে রাখছে। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে ডিমগুলো পেরে রাখছে। এই ডিমগুলো এখনো উঠানো হয়নি, পরে এখন উঠাবে। এই যে এখন ডিমগুলো উঠাবে, তো আমরা দেখছি। এখানে কতগুলো মুরগি আছে এখানে? আন্দাজ 1000-1000-এর মতো আছে। 1000 মুরগি আছে। জি। এই 1000 মুরগি কতগুলো ডিম দেয় দিনে? এই 950-এর মতো। 950 ডিম দেয়। জি। তাহলে 1000 মুরগি এই ফার্মে আছে। 1000 মুরগি দিনে হলো কত ডিম দেয়? 950 ডিম দেয় দিনে। তাহলে আপনারা একটা আন্দাজ করতে পারছেন যে একটা ডিমের দাম কত, আর 950 ডিম যদি দেয় তাহলে কত দাম আসছে, এটা আপনারা আন্দাজ করতে পারেন। আর খাবার দাবার কীরকম দিতে হয়? খাবার দাবার দিনে 3 বার খাবার দিতে হবে। দিনে 3 বার? সকাল, দুপুর, রাত। সকাল, দুপুর, রাত না? জি। পানিও ওই 3 বার, খাবারের সাথে 3 বার। 3 বার পানি দিতে হয়। জি। তো এই যে পানির ব্যবস্থা এখানে আছে, এখান থেকে এই পানিটা চলে আসে। এই যে পানিটা, এখানে পানির ব্যবস্থা আছে। সব ইন্ডিয়ান প্রজেক্ট। এটা ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান সিস্টেমে না? আচ্ছা 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 আচ্ছা, ইন্ডিয়ান সিস্টেমে। তাহলে আচ্ছা সুফল, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে ধীরে ধীরে দেখি আমরা। অনেক বড় বড় মুরগি এগুলো, অনেক বড় বড় মুরগি। এখানে উপরে একটা লেয়ার আছে, এখানে নিচে একটা লেয়ার আছে। এইভাবে লেয়ারগুলো করা আছে। লেয়ারগুলো দুইভাবে করা আছে। কি মালিক আসে গেছে নাকি আমাদের? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আসলে গ্রামীণ কর্মসংস্থানে এই একটা বড় প্রজেক্ট, এই মুরগির খামার। প্রায় জায়গাতে আমি মুরগির খামার দেখতে পাচ্ছি। তো মুরগির খামারের একটি ছবি তুলব, তো এই ছবি তোলারই আমার সময় হতেছে না। এগুলো সব এই যে সিস্টেম করা আছে এখানে, এইভাবে সিস্টেম করা আছে।
প্লট সুন্দরভাবে ঘেরা দেওয়া আছে। এই ঘেরা, এই যে আমরা দেখতে পাচ্ছি বিরাট খামার। এই যে এই লম্বাভাবে ডিমগুলো করে রেখেছে, এই যে লম্বাভাবে ডিমগুলো করে রেখেছে। এই যে আবার দেখা যাচ্ছে এখানে, এখানে অনেকভাবে দেখা যেতে পারে। ওই যে এই যে ডিম দেখা যাচ্ছে এখানে। এগুলো হচ্ছে খাবার, এগুলো হচ্ছে মুরগির খাবার। এই খাবারগুলো সাধারণত এই যে গমের খাবারগুলো সাধারণত গম না, ভুট্টা, এই ভুট্টার কণা বা এইসব দেওয়া। সুবল, খাবারের জন্য কি কি দাও? আলমি খাবারের জন্য কি? ভুট্টাই, হ্যাঁ, ভুট্টা এটা মানে কিনতেই পাওয়া যায় আর কি। এটা সিপি কোম্পানির খাবার খাওয়ানো হয় মেন কথা। এই ফিডগুলো না, ফিট এই ডিমের মুরগিগুলোর জন্য আর কি এই ডিম পাড়ার খাবারই পাওয়া যায় আর কি। কিনতে পাওয়া যায় কোম্পানির থেকে কিনতে পাওয়া যায়। না? জি জি। তো একটা সুবল বলো যে মোটামুটি এই যে দিনে যে 950 ডিম আসে, জি, আর মুরগি হলো 1000, হ্যাঁ, তাহলে এই 1000 মুরগি এবং 950 ডিম, তো দিনে কি এটা কম্বল মানে কমন। এটা মানে হবেই। 1000 মুরগির মধ্যে 50-60টা মুরগি এমনিতেই মনে করেন যে খাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে মানে করা যাবে না। আচ্ছা আচ্ছা। তাহলে দিনে 950 ডিম তো হয় কমপক্ষে, তাই না? 950 হয়। হয়। আচ্ছা, তাহলে দিনে কিরকম ইনকাম করে? এতে কিরকম আসে, মানে প্রায় আয় উন্নতি কিরকম? উন্নতি আছে, আছে না? মোটামুটি ভালো উন্নতি আছে। ব্যবসা এত টাকা ইনভেস্ট করছে, যদি লাভই না করে তাই তো, তাহলে কেমনে হবে? তাই না? আসলে অনেক টাকা ইনভেস্ট করেছে, যদি লাভ না হয়, তাই না? তো লাভ তো জি, অবশ্যই জি, আছে। জি। লাভ করতেই তো হয়। তা দিনে এই এতগুলো ডিম থেকে কত টাকা আসে? ডিম, শুধু ডিম বিক্রি করে প্রতিদিন? এখন সম্ভবত ডিম 9.5 টাকার মতো। 9.5 টাকার মতো। সেই হিসাবে কত আসে? এই মনে হয় দিনে সম্ভবত, মানে আমি ওটার মানে ওই বিষয়ে কিরকম আসে দিনে? তবু আইডিয়া তো মাসে সম্ভবত এই 80-90 মতো আসে। 80-90 হাজার মাসে? জি, ডিম থেকে? ডিম থেকে 80-90 হাজার টাকা। জি। তাহলে এই 1000 মুরগির জন্য দেখা যায় যে মাসে 80-90 হাজার টাকার ডিম বিক্রি হয়, হ্যাঁ। তাহলে এখানে খাবার খরচ আছে, তাই না? জি, খাবার খরচ যাবে। খাবার খরচ আছে। 8,000 টাকার মতো খরচ হবে। কত খাবার প্রতিদিন কত খাবার খরচ হয় আন্দাজ? প্রায় 8,000-এর মতো। প্রতিদিন প্রায় 8,000-এর মতো খরচ হয়। সেটা মানে খাবারের জন্য। খাবারের খাবারের জন্য এই 1000 মুরগির একদিনে কিরকম খরচ হয়? মানে খাবার, হ্যাঁ, শুধু খাবার বিষয়টা দিয়ে গেলে প্রায় 8,000-এর মতো মাসে, তাই না? না, প্রত্যেক দিন দিনে 8,000 টাকার মতো খায়। 2.5 বস্তা খাবার খাবে। ও, দিনে 2.5 বস্তা যে ফিড খাবে, তো তাতে দেখা যায় যে 2.5 বস্তা ফিডের যা দাম, তাতে কত হচ্ছে তাহলে আন্দাজ? 3,000 টাকার মতো বস্তা। 3,000 টাকা বস্তা। তাহলে 2.5 বস্তা যদি খাবার খায় এই 1000 মুরগি, তাহলে 6,000, এই 7,000 না? এই 7,000 টাকার মতো মোটামুটি। এদিকে লিভার বিল আছে, কারেন্ট এইদিকে এই যে কারেন্ট বিল আছে, তারপর হচ্ছে লেবার বিল আছে, এই বলে তার একটা মার্জিনাল প্রফিট থেকে যায়। গ্রামের খোলা বাতাসে
তারপর গ্রামের এই যে জায়গার তো আর ভাড়া লাগে না, নিজস্ব জায়গা, এই নিজস্ব জায়গা জমিতে ফার্ম দিয়েছে। এখানে বেশ ছায়া সুনিবিড় জায়গা, এই ছায়া সুনিবিড় জায়গাতে মুরগিগুলোর রোগবালাইও কম হয়, তাই না? ভালো, এটা উন্মুক্ত পরিবেশে মোটামুটি ভালোই এটা চাষ হচ্ছে, মুরগির চাষ আর কি। তো যাই হোক, ভালো। তো আমরা দেখি এখানে আরও দেখতেছি আমরা, এই এখান থেকে খাবার আছে, আমরা আরও দেখব। আমরা এইদিকে এগিয়ে যাই, এইদিকে 1000 মুরগি, 1000 মুরগি, 1000 মুরগি। আমার তো দেখে মনে হয় যে অনেক মুরগি, বাপরে বাপ। ভয় পাচ্ছে আর কি, মুরগিগুলো ভয় পাচ্ছে। আমরা যে খাবার দেখতে পাচ্ছি, কেন খাবার দেখতে পাচ্ছি, যেখান থেকে পানির ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা। তবে মুরগির খাবারের দাম প্রচুর আছে, প্রচুর খাবারের দাম আছে। বল, মালিক আসছে? মালিক আছে? মালিক আসছে? আচ্ছা আচ্ছা। ও মালিক ওখানে তো না? আচ্ছা আচ্ছা, মালিকের সাথে কথা হচ্ছে। দিয়ে আমি সেদিন আসলাম, মালিককে খালি দেখলাম। হয়ে গেছে। এই এক নাগারে অনেক দিন দেখা যাচ্ছে। তো সুবল, আমরা মালিকের সাথে একটু কথা বলি। জি, সুবল হলো কেয়ারটেকার, এখানকার কেয়ারটেকার। এই যে গ্রাম্য পরিবেশে সুন্দর, এখানে ইয়ে করেছে, এই যে পানির ট্যাঙ্কি, এখান থেকে সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হয়ে ওখানে চলে যাচ্ছে। ইলেকট্রিসিটি এখন তো গ্রামেও আছে, সুন্দর ইলেকট্রিসিটির ব্যবস্থা ভালো, চারদিক দিয়ে ভালো। গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা ইদানিং অনেক ভালো। মানুষ আর আগের মতো নেই, মানুষের চোখ খুলে গেছে, মানুষের চোখ খুলে গেছে। তো যাক, আমরা লাকিলি আমরা মালিকের সাথে দেখা পেয়ে গেলাম। আমার ওনারের নাম কি? মালিকের নাম কি? আমার নাম আরিফ। আরিফ না? আচ্ছা, ভালো। তা এগুলো কি বাচ্চা নাকি? জি জি। বাবু, বাবা, বাবু কি নাম? বাবু আপনার কি নাম? আয়াত। হ্যাঁ, আয়াত। বাহ, সুন্দর, ভালো নাম, আয়াত। আয়াত শব্দটা ভালো। আচ্ছা, ভালো। এই যে মোবাইল টিপতেছে বাবা, এই বাচ্চা তো এখনই অনেক বুদ্ধি। হ্যাঁ, অনেক বুদ্ধি। তাহলে মালিক, তাহলে এই যে এটা কত বছর হলো খোলা হয়েছে? এটা 2 বছর হলো। 2 বছর হলো না?
মাশাআল্লাহ মালিকের চেহারা তো নায়কের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো কথা হলো কি যে মালিক এটা 2 বছর তো খুব ভালো হচ্ছে। তা আমি শুনলাম যে এখানে কত মুরগিগুলো এখানে আছে আন্দাজ? এখানে 1000 মুরগি আছে। 1000 মুরগি আছে। আচ্ছা 1000 মুরগি আছে। তো 1000 মুরগির জন্য মানে কীরকম খরচ হয়, মানে এটা একটু বলা কীরকম খরচ হয় একটু? এখানে 1000 মুরগি, হ্যাঁ আপনার খরচ পড়বে মুরগি প্লাস আপনার খাঁচা, হ্যাঁ শেড, হ্যাঁ। সব মিলায়ে 14-15 লক্ষ টাকা ইনভেস্ট হবে। আচ্ছা তারপর মুরগি রেডি মুরগি নিলে একটু বেশি খরচ পড়ে, হ্যাঁ বাচ্চা মুরগির দাম কম হিসেবে একটু কম খরচ পড়ে। আচ্ছা আচ্ছা তো আমাদের উৎপাদন হিসেবে এখন ফিডের দাম বেশি, হ্যাঁ সেই ক্ষেত্রে উৎপাদন খরচ একটু বেশি, হ্যাঁ সেক্ষেত্রে একটু লাভ এখন কম। এই বাজারের পরিস্থিতি খুব ভালো না, হ্যাঁ। ফিডের দাম বেশি, এই জন্য করে একটু লাভ অংশ কম, এই আর কি। আসলে আমাদের তো বাজার ব্যবস্থা মানে সেখানে প্রতিযোগিতা থাকবে, তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এখানে প্রতিযোগিতার মধ্যে আমাদের চলতে হবে, তাই না? হ্যাঁ। আর এই যে খামারটা এখানে যে গ্রামে আছে আর শহরের খামারও তো আমরা দেখেছি, জি। তো গ্রামের এই যে মানে ভালো মানে মুক্ত বাতাসে যে মুরগিগুলোর তো রোগবালাই কম হয় মনে হয়। হ্যাঁ অবশ্যই, রোগবালাই কম হয় না? হ্যাঁ হ্যাঁ, রোগবালাই কম হয়। গ্রামীণ পরিবেশে যখন একটা পরিবেশ, ভালো পরিবেশ থাকবে তখন রোগবালাই একটু কম হবে, তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এখানে মোটামুটি যাবত যে মানে চিকিৎসা ব্যবস্থাগুলো কীরকম পাওয়া যায় এখানে? এখানে চিকিৎসা সবসময় আছে, ডাক্তার আছে, ডাক্তার ওনারা ভিজিট করে। হ্যাঁ, আর আমাদের কিছু অভিজ্ঞতা থেকে আমরা এগুলোই পরিচালনা করি। আচ্ছা আমাদের পাশে আরও বড় বড় খামারি আছে, তাদের এখানে আমাদের হলো এই পরামর্শ নেই, আমরা আচ্ছা নিয়ে এগুলো পরিচালনা করি আর কি। জি। তো আশা করি যে মাশাআল্লাহ এটা খুব মোটামুটি লাভজনক পর্যায়ে তো আছে। জি, এখন আছে মোটামুটি লাভজনক, কিন্তু খামারিরা খুব বেশি ভালো নাই। আচ্ছা এই আমার পোলট্রিতে একটু ভালো, হ্যাঁ। আর আপনার হচ্ছে যে যারা মাংসের মুরগি করতেছে এরা খুব ভালো নাই, হ্যাঁ কারণ হচ্ছে রোগ ব্যাধ বেশি, হ্যাঁ। ঔষধের খরচ বেশি, হ্যাঁ তারপরে আপনার ফিডের একটু মূল্যটা বেশি হচ্ছে। মূল্যটা বেশি হ্যাঁ, হচ্ছে। এই কারণে খামারিরা খুব বেশি ভালো নাই আর কি। আচ্ছা মালিক, আপনার ওই যে আপনার ফিড হিসেবে কি কি খাওয়ান আপনারা? ফিড আমরা রেডি ফিড খাওয়াই, এগুলো কোম্পানি। জি, কোম্পানির ফিড? হ্যাঁ কোম্পানি। কোন কোম্পানির ফিড সাধারণত এটা খাওয়ান? সিপি কোম্পানি আমরা চলতেছে এখানে। সিপি কোম্পানি। জি। সিপি কোম্পানির ফিড এটা এক এক বস্তা কি রকম দাম? এইটা মোটামুটি এখন 3000। 3000 টাকা। হ্যাঁ। তো আপনার এখানে টোটাল কত মুরগি আছে? 1000 মুরগি আছে। 1000 মুরগি আছে। আর ডিম কত হয় আন্দাজ? ডিম এভারেজ 900, 950, 40-50 এরকম থাকে। আচ্ছা ওই তো 950-এর মতো ডিম হয় আর কি। আচ্ছা, তাহলে 950 ডিম। আর দিনে কি রকম আপনার খাবার যায়? দিনে আমার 125 কেজির মতো খাবার যায়। 125 কেজি হ্যাঁ। খাবার যায়। 125 কেজি খাবারের মধ্যে তাহলে এটা আপনার খরচা কত হচ্ছে? এখন 6000, 7,000 এর কাছে, 7500 মতো। এই 7,000-7,500 টাকা খাবার হচ্ছে। আর এদিকে আপনার ডিম থেকে আসছে কত? ডিম থেকে আমার পার ডে 8000, 8500। 8,500 আচ্ছা। এরকম। তাহলে আমি যে ওনারের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মানে দিনের যে খরচা আছে, সেই দিনের যে খরচা এটা বাদ দিলেও তো প্রায় 1000 খানিক টাকা তো থাকিয়ে যায়। এটা মিনিমাম 1 থেকে 1,500 টাকা, এটা মিনিমাম গ্রাম্য পরিবেশে একজন লেবার রেখে, হ্যাঁ, এটা সব কিছু খরচ বাদ দিয়ে এটা মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, তো স্বাচ্ছন্দ্যভাবে হয়ে যায়, অত বেশি খাটতে হয় না। একজন ছেলে রেখে দিয়েছে। আর মাশাআল্লাহ ভাই খুব সুখী মানুষ চেহারাতে। তারপরে ভাই নাকি বিদেশেও ছিলেন আর কি? কোন দেশে ছিলেন আপনি? হ্যাঁ, কোন আমি দেশে? ছিলাম সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, 10-11 বছর ছিলাম ওখানে। আচ্ছা, সংযুক্ত আরব আমিরাত মানে কি সৌদি না জেদ্দা? না, এটা দুবাই। দুবাই আছে? ওরে বাপ, দুবাই মানে তো খুব আধুনিক শহর হয়ে গেছে। হ্যাঁ, এখন। খুব আধুনিক শহর, বাপ, সেমি ইউরোপ কান্ট্রি। সেই সেমি ইউরোপ কান্ট্রি হয়ে গেছে দুবাই। মানে হলো আমরা মনে করি এখন দেখি যে খালি বড় বড় বিল্ডিং, হ্যাঁ,
পর্যটন এখন চলছে, তাই না? পর্যটনের জন্য খুব সেরা এখন সেরা মিডল হয়ে ইস্টের গেছে। মধ্যে। হ্যাঁ একদম ওয়েস্টার্ন হয়ে গেছে হ্যাঁ ওয়েস্টার্ন। এখন, বিদেশিরা বেড়াতে আসে। হ্যাঁ একদম পুরা ইউরোপ কান্ট্রি সব এইরকম দুবাই। হয়ে হ্যাঁ চলে গেছে। ওখানে আধুনিক জীবনযাত্রার যেগুলো মানে আনন্দ বিনোদন সবই আছে এখন, প্রচুর পরিমাণ বিনোদন ওখানে, শুধু টাকা আর বিনোদন। টাকা বিনোদন, তাই না? মনে হবে যে মুসলিম কান্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে যে সবই আছে ইউরোপের মতো। ইউরোপের মতো, তাই না? হ্যাঁ। একদিকে দেখা যাচ্ছে হজ চলতেছে। হ্যাঁ ওইদিকে দুবাই তো ইউরোপ কান্ট্রির মতো পুরোটা, আর আবুধাবি একটুখানি মুসলিমের জন্য খুব ভালো একটা পরিবেশ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর দুবাই ওরকম না, সবাই আর কি। সবাই। হ্যাঁ দুবাইয়ের মানে ছবি টবি যখন আমরা দেখি তখন আমার মনে হয় যে খুব আধুনিক একটা, একদম আধুনিক শহর। আধুনিক শহর, না? হ্যাঁ সেম ইউরোপ কান্ট্রি আর কি। সেই ইউরোপ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, আমার ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তার কারণ হলো কি, যে ভাই বিদেশ থেকে এসে তার নিজস্ব উদ্যোগে এখানে উনি মানে একটা ফার্ম এখানে দিয়েছেন। এখন যাই হোক, উনি ভালো রোজগারি আছেন, বেশ পরিবার নিয়ে এখানে খুব সুখে শান্তিতে আছেন গ্রামে। এখানে শহরে তো আর বাসা ভাড়া দিতে হয় না, গ্রামের নিজ বাড়ি, তারপর গ্রাম্য পরিবেশ, খোলা বাতাস, এখানে উনি ভালোভাবে আছেন। তো যাই হোক, ওনার জন্য শুভকামনা। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। আর আপনি যদি আর কিছু কথা বলেন, মানুষকে আশা দেন, যে আশা এটাই যে আশা দেন, মানুষ একটু কথা বলুন। নিজ উদ্যোগে এই করা, এগুলো তো ভালো কর্মসংস্থান, হ্যাঁ এগুলো একটা ভালো কাজ। পরের ওপর নির্ভরশীল হওয়ার দরকার নেই, নিজে কিছু করা যায়। তাই? জি আসলে তাহলে ঠিক আছে। হ্যাঁ কাকা, আচ্ছা এই গন্ধর কি গন্ধর কোনো মেডিসিন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওই দিকে যাই, ওইদিকে আরেকটা ফার্ম বলেছি। কাকা, তারপর আমরা দেখবো এখানে আরেকটা ফার্ম আছে, এই যে গ্রাম্য পরিবেশে আরেকটা ফার্ম, আমরা এই দিকে যাব। এই যে এখানে বড় বড় দুটো ফার্ম আছে, আরও আমরা দেখবো। এই যে দেখা যাচ্ছে যে এখানে এই যে আরেকটা ফার্ম, এখানে এটা আরো অনেক বড় ফার্ম, এখানে এটা আরো অনেক বড় ফার্ম। মুরগিগুলো বেশ একটু উন্নত প্রজাতির বলে মনে হচ্ছে, এই মুরগিগুলো খুবই উন্নত প্রজাতির মুরগি মনে হচ্ছে আমার কাছে। তো আমরা দেখি ওই পাশে যাই, আমরা দেখি ওই পাশে যাই, কতদূর দেখা যায়। আচ্ছা আচ্ছা, নিলাম। অনেক বড় বড়, এই যে একটা বড় ফার্ম, তার পাশে আর একটা বড় ফার্ম, এই যে এটা একটা বড় ফার্ম, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় ফার্ম।
অনেক বড় বড় সাইজের মুরগি, অনেক বড় বড় সাইজের মুরগি, অনেক বড় বড় সাইজের। এই ফার্মটা আরো অনেক বড় ফার্ম। এটা একটু উন্নত মানের পাকিস্তানি জাতের বলে মনে হচ্ছে। বাপরে, অনেক বড় 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 দেখুন। ওই যে ওখানে খাবার খাচ্ছে।
পাশাপাশি বেশ কয়েকটা বড় বড় ফার্ম আছে, বেশ কয়েকটা ফার্ম আছে বড় বড়। এই পাশে একটা, আবার এই পাশে একটা বড় ফার্ম, আবার ভাই একটু শৌখিন আছে, এখানে গাছপালা সুন্দর সুন্দর গাছপালা। পাশে পুঁই শাক লাগিয়েছে পাশ দিয়ে, তারপর এই যে সবুজ ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত আছে এখানে। এ পাশ দিয়ে বিভিন্ন ফলের গাছ আছে, ফলের গাছ। তারপর এখানে একটা মাছের চাষের জন্য একটা পুকুরও করেছেন ভাই, পাশাপাশি মাছের চাষের জন্য পুকুর এবং বসবার জন্য সুন্দর ব্যবস্থা আছে। এই যে বসবার জন্য সুন্দর সিস্টেম আছে, এই যে সুন্দর 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 গাছ লাগিয়েছেন, সুন্দর গাছ। তারপর এখানে মাছের চাষ হয়, মানে একটার সাথে আরেকটা নির্ভরশীল। ফার্মের পাশাপাশি মানে ফুলের গাছও লাগিয়েছেন, বেশ সুন্দর বসার জায়গা। তারপর অনেক ফুল, ওই যে পাশে মুরগির খামার। গ্রামের এই সবুজ প্রকৃতির মাঝে আসলেই এই যে সবুজ প্রকৃতির মাঝে সুন্দর একটা বেশ কয়েকটা খামার দেখলাম, মুরগির খামার, ভালোই লাগলো। তারা বাইরে ছিল এক সময়, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা চাকরি করতেন, চাকরি করে কিছু জায়গা সঞ্চয় করে তারা এখন এখানেই স্বাবলম্বী। তার দেশেই এখন তার দেশের গ্রামের বাড়িতে যে জায়গা আছে সেখানেই তারা এই হাঁস মুরগির এই যে মুরগির খামার করেছে, খামার করে তারা স্বাবলম্বী বলতে গেলে। তারাও একটা ভালো উদ্যোক্তা। এই বেকারত্বটা আসলে এইভাবেই কমানো সম্ভব। আমরা সবাই চাকরি করি, কিন্তু আসলে চাকরি করে এক ধরনের, আবার আর এক ধরনের মানুষ আছে তারা উদ্যোক্তা হিসেবে
নিজেকে ইয়ে করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। আসলে উদ্যোক্তাই হলো মেইন। উদ্যোক্তা হলে প্রথমে হয়তো একটু পরিশ্রম করতে হয়, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে একটা ভালো ফল সে পায়। তো আমরা এই খামারটা দেখে আমাদের খুব ভালো লাগলো, খামারটা দেখে ভালো লাগলো। এখানে বসার জায়গাও আছে, বসার জায়গা আছে। এই যে গ্রামের প্রকৃতি, তো যাক আমরা বেশ মোটামুটি খুশি যে এইরকম বড় বড় মুরগির ফার্ম দেওয়া মানে সহজ কথা নয়, আবার কঠিনও কিছু নয়। ইচ্ছা থাকলে উপায় হয়, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। এখানে তাদের বাড়ি, এই যে এখানে তাদের বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি। তো স্বাবলম্বী হওয়া দরকার আছে, উদ্যোগী আসল। উদ্যোক্তারাই পারে যে কীভাবে উৎপাদন, বাজারজাতকরণ এগুলো করতে হয়। এগুলো উদ্যোক্তারা ভালো জানে, তাদের বাজার সম্পর্কে ভালো ধারণা আছে, তারা বাজারের পরিস্থিতি বোঝে। তারপর হলো তারা বোঝে যে কোন জিনিসটা লাভবান, যে খাবার কিনছে ফার্মের জন্য, তারপর যে লেবারটা নিয়েছে তার খরচ, এইসব মিলিয়ে তারা হিসাব কষেই তারা এই ব্যবসাটা করে তারা আজকে লাভবান। তার কারণ হলো যে লাভ ছাড়া তো কেউ এত বড় ফার্ম করবে না, নিশ্চয়ই লাভ আছে, ভালো লাভ আছে। তো এই যে কর্মসংস্থান নিজে নিজে তৈরি করা বা নিজে নিজে উদ্যোগী হওয়া, এই যে উদ্যোক্তার ভূমিকায় তারা আজকে বিদেশে পাড়ি জমিয়েছিল, সেখান থেকে তারা আজকে বিদেশ থেকে বাংলাদেশে এসে সেই গ্রামের বাড়িতেই তারা স্থায়ী হয়ে গেছে এইসব ফার্ম দিয়ে আর কি। তো যাক, আমরা চাই যে এভাবে বিভিন্নভাবে সবাই স্বাবলম্বী হোক, নিজেই সবাই কর্মসংস্থানের দিকে এগিয়ে যাক। তবে এর জন্য দরকার পুঁজি দরকার, প্রাথমিক একটা পুঁজি বা ইনভেস্টমেন্ট লাগে। এই ইনভেস্টমেন্টটাই আসল। তারপর ধীরে ধীরে ফার্মের আকার আয়তন বাড়তে পারে বা বাড়ানো যেতে পারে। তবে এটা নিশ্চয়ই গ্রামীণ কর্মসংস্থানের জন্য এইসব মানে মুরগি পালন এগুলো একটা আশাবাদ কর্মসংস্থানের একটা দিক। এদিক থেকে আমাদের গ্রাম বাংলা মানুষ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের মুখে হাসি ফুটছে, তাদের ইনকাম, তাদের পরিবার সব কিছু মিলেই তারা ভালো আছে। তো এই জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আজকে সকলেই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আদাব সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনেক বড় বড় সাইজের মুরগি, অনেক বড় বড় সাইজের মুরগি, অনেক বড় বড় সাইজের। এই ফার্মটা আরো অনেক বড় ফার্ম।
এটা একটু উন্নত মানের পাকিস্তানি জাতের বলে মনে হচ্ছে। বাপরে, অনেক বড় 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 দেখেন মুরগি। ওই যে ওখানে খাবার খাচ্ছে।
ফার্মের পাশাপাশি বেশ কয়েকটা বড় বড় ফার্ম আছে, বেশ কয়েকটা ফার্ম আছে বড় বড়। এই পাশে একটা, আবার এই পাশে একটা বড় ফার্ম, আবার ভাই একটু শৌখিন আছে, এখানে গাছপালা সুন্দর সুন্দর গাছপালা। ওই পাশে পুঁই শাক লাগিয়েছে পাশ দিয়ে, তারপর এই যে সবুজ ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত আছে এখানে। এ পাশ দিয়ে বিভিন্ন ফলের গাছ আছে, ফলের গাছ। তারপর এখানে একটা মাছের চাষের জন্য একটা পুকুরও করেছেন ভাই, পাশাপাশি মাছের চাষের জন্য পুকুর এবং বসবার জন্য সুন্দর ব্যবস্থা আছে। এই যে বসবার জন্য সুন্দর সিস্টেম আছে, এই যে সুন্দর 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 গাছ লাগিয়েছেন, সুন্দর গাছ। তারপর এখানে মাছের চাষ হয়, মানে একটার সাথে আরেকটা নির্ভরশীল। ফার্মের পাশাপাশি মানে ফুলের গাছও লাগিয়েছেন, বেশ সুন্দর বসার জায়গা। তারপর অনেক ফুল, ওই যে পাশে মুরগির খামার। গ্রামের এই সবুজ প্রকৃতির মাঝে আসলেই এই যে সবুজ প্রকৃতির মাঝে সুন্দর একটা বেশ কয়েকটা খামার দেখলাম, মুরগির খামার, ভালোই লাগলো। তারা বাইরে ছিল এক সময়, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা চাকরি করতেন, চাকরি করে কিছু জায়গা সঞ্চয় করে তারা এখন এখানেই স্বাবলম্বী। তার দেশেই এখন তার দেশের গ্রামের বাড়িতে যে জায়গা আছে সেখানেই তারা এই হাঁস মুরগির এই যে মুরগির খামার করেছে, খামার করে তারা স্বাবলম্বী বলতে গেলে। তারাও একটা ভালো উদ্যোক্তা। এই বেকারত্বটা আসলে এইভাবেই কমানো সম্ভব। আমরা সবাই চাকরি করি, কিন্তু আসলে চাকরি করে এক ধরনের, আবার আর এক ধরনের মানুষ আছে তারা উদ্যোক্তা হিসেবে
নিজেকে ইয়ে করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। আসলে উদ্যোক্তাই হলো মেইন। উদ্যোক্তা হলে প্রথমে হয়তো একটু পরিশ্রম করতে হয়, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে একটা ভালো ফল সে পায়। তো আমরা এই খামারটা দেখে আমাদের খুব ভালো লাগলো, খামারটা দেখে ভালো লাগলো। এখানে বসার জায়গাও আছে, বসার জায়গা আছে। এই যে গ্রামের প্রকৃতি, তো যাক আমরা বেশ মোটামুটি খুশি যে এইরকম একটা এইরকম বড় বড় মুরগির ফার্ম দেওয়া মানে সহজ কথা নয়, আবার কঠিনও কিছু নয়। ইচ্ছা থাকলে উপায় হয়, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। এখানে তাদের বাড়ি, এই যে এখানে তাদের বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি। তো স্বাবলম্বী হওয়া দরকার আছে, উদ্যোগী আসল। উদ্যোক্তারাই পারে যে কীভাবে উৎপাদন, বাজারজাতকরণ এগুলো করতে হয়। এগুলো উদ্যোক্তারা ভালো জানে, তাদের বাজার সম্পর্কে ভালো ধারণা আছে। তারা বাজারের পরিস্থিতি বোঝে, তারপর হলো তারা বোঝে যে কোন জিনিসটা লাভবান, যে খাবার কিনছে ফার্মের জন্য, তারপর যে লেবারটা নিয়েছে তার খরচ, এইসব মিলিয়ে তারা হিসাব কষেই তারা এই ব্যবসাটা করে তারা আজকে লাভবান। তার কারণ হলো যে লাভ ছাড়া তো কেউ এত বড় ফার্ম করবে না, নিশ্চয়ই লাভ আছে, ভালো লাভ আছে। তো এই যে কর্মসংস্থান নিজে নিজে তৈরি করা বা নিজে নিজে উদ্যোগী হওয়া, এই যে উদ্যোক্তার ভূমিকায় তারা আজকে বিদেশে পাড়ি জমিয়েছিল, সেখান থেকে তারা আজকে বিদেশ থেকে বাংলাদেশে এসে সেই গ্রামের বাড়িতেই তারা স্থায়ী হয়ে গেছে এইসব ফার্ম দিয়ে আর কি। তো যাক, আমরা চাই যে এভাবে বিভিন্নভাবে সবাই স্বাবলম্বী হোক, নিজেই সবাই কর্মসংস্থানের দিকে এগিয়ে যাক। তবে এর জন্য দরকার পুঁজি দরকার, প্রাথমিক একটা পুঁজি বা ইনভেস্টমেন্ট লাগে। এই ইনভেস্টমেন্টটাই আসল। তারপর ধীরে ধীরে ফার্মের আকার আয়তন বাড়তে পারে বা বাড়ানো যেতে পারে। তবে এটা নিশ্চয়ই গ্রামীণ কর্মসংস্থানের জন্য এইসব মানে মুরগি পালন এগুলো একটা আশাবাদ কর্মসংস্থানের একটা দিক। এদিক থেকে আমাদের গ্রাম বাংলা মানুষ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের মুখে হাসি ফুটছে, তাদের ইনকাম, তাদের পরিবার সব কিছু মিলেই তারা ভালো আছে। তো এই জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আজকে সকলেই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আদাব সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।